তো আমাদের সবাই জানি যে আমাদের শিফট লাইফ রেঞ্জ লঞ্চ করেছে, এবং সেখানে কোম্পানি কিন্তু দুর্দান্ত একটা অফারও দিয়েছে। তো সেটা নিয়ে আমরা একটুখানি প্রথমে কথা বলে নিই। তো এখানে শিফট লাইফ যে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, তার একটা দুর্দান্ত অফার আছে। হ্যাঁ, এখানে কি বলছে, 23 থেকে 26, মানে আজকে থেকে শুরু হচ্ছে অফারটা। 23 থেকে 26-এর মধ্যে আমরা যদি শিফট লাইফ প্রোডাক্টস এর ডিপি প্রাইজের 3,000 টাকার প্রোডাক্ট সিঙ্গেল ইনভয়েস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সিঙ্গেল ইনভয়েসে কেনাকাটা করছি, তাহলে আমরা হচ্ছে 3,779 টাকার প্রোডাক্ট পাচ্ছি। কি অপশন আমাদের কাছে হচ্ছে, শেফ শেফ শিফট লাইফের মেটাবলিক বুস্ট অপশন 1, যেটা ডিপি প্রাইস হচ্ছে 1313, সেটা আমরা 3,079 টাকায় পাচ্ছি। বা হিমালয়ান শিলাজিৎ গোল্ড উইথ কেশর, এই প্রোডাক্টটা আমরা 379 টাকায় পাচ্ছি। এই দুটোর মধ্যে আমার একটা অপশন আছে, আমি কোনটা নেব। এবার আমি তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 3,000 টাকার প্রোডাক্ট নিচ্ছি। এই যে আমাদের মেটাবলিক বুস্ট এই প্রোডাক্টটা আছে, বা শিলাজিৎ গোল্ড কি আছে, এই দুটো সম্বন্ধে আমরা একটু আলোচনা করে দিই, তাহলে সেক্ষেত্রে যারা আর কি এই অফারে প্রোডাক্টটা নেবে তাদের কিন্তু সুবিধা হবে। আমি একটুখানি এর হাইলাইট বলে দিচ্ছি। হিমালয়ান শিলাজিৎ গোল্ড উইথ কেশর, 24 ক্যারেট আমাদের স্বর্ণ ভস্য দিয়ে তৈরি, এবং কেশর আছে, এবং প্রিমিয়াম প্রপাইটারি আয়ুর্বেদিক ফর্মুলেশন দিয়ে তৈরি। আমাদের টেস্টোস্টেরন যে লেভেলটা আছে ছেলেদের, সেটাকে হচ্ছে সাপোর্ট করে, মানে ঠিক লেভেলে আনতে সাহায্য করে, এনার্জি প্রোডাকশন করে, এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনকে অনেক ফাস্ট করে দেয়। আমাদের মুডকে হচ্ছে এনহ্যান্স করতে, তার সাথে সাথে আমাদের যে ভিগার, ভাইটালিটি, এন্ডুরেন্স, সেগুলোকেও বুস্ট করতে সাহায্য করে। তো এই প্রোডাক্টটা হচ্ছে এনার্জির জন্য, সেক্সুয়াল কোনো হচ্ছে যদি সমস্যা থাকে সেই জন্য, ইরেকটাইল ডিসফাংশন, এই ধরনের যে কোনো কিছুর জন্য আমরা দিতে পারি। এবং শুধু এনার্জির জন্যও যদি কেউ নিচ্ছে, এতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আমাদের নেট ওয়েট আছে এই প্রোডাক্টটার 20 গ্রাম। এটার এমআরপি হচ্ছে 1,750, ডিপি প্রাইস 1313, এবং বিজনেস ভলিউম আছে 656.50। এবং এই প্রোডাক্টটা আমরা কিন্তু অনলি 379-এ পেয়ে যাচ্ছি অফারে। এটা কিন্তু দুর্দান্ত অফার। এবং আমাদের যে আরেকটা প্রোডাক্ট আছে, যেটা আমরা ফ্রিতে পেতে, মানে এরকম 379-এ পেতে পারি, যেটার দামও হচ্ছে 1313, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে মেটাবলিক বুস্ট। এটা হচ্ছে শিফট লাইফেরই আরেকটা প্রোডাক্ট। আমরা অলরেডি দেখেছি যে আমাদের শেপ শিফটের রেঞ্জে ট্যাবলেট আছে, মানে ক্যাপসুল আছে, আমাদের হচ্ছে প্রিমিক্স আছে। ওই প্রোডাক্ট দুটোও যেমন আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, এই প্রোডাক্টটারও কিন্তু সেরকমই ফাংশন, যে মেটাবলিজমটাকে আমাদের বুস্ট করে। তো এই প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি, আমলা আছে, কোকুম আছে, অশ্বগন্ধা আছে, কুটকি আছে, রক্ত পূর্ণনভা আছে, হরিতকি আছে, এবং তত্ত্বক বলে একটা ইনগ্রেডিয়েন্ট আছে। এই ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট আমাদের পরিচিত, যেমন হর্তুকি আমাদের কিন্তু আমাদের যে শেপ শিপ যে রেঞ্জ আছে তাতে হর্তুকি আছে। অশ্বগন্ধা আমরা জানি যে দারুণ ভাবে আমাদের মুডকে ঠিক রাখতে, এনার্জি দিতে, স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। এবং এই যে বাদ বাকি ইনগ্রিডিয়েন্ট গুলোর মধ্যে আমলা আছে, আমলাও কিন্তু ডিটক্সিফিকেশনে দারুণ ভাবে কাজ করে, আমাদের মেটাবলিজম সিস্টেমকে ওভারঅল বুস্ট করে, আমাদের ডাইজেশন সিস্টেমটাকে ভালো করে। এবং এই ইনগ্রিডিয়েন্ট গুলোর একটাই কাজ, যে এগুলো ন্যাচারাল ডিটক্স, আমাদের শরীরে যে বজ্র পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেয়। এবং আমাদের যদি ডাইজেশন ভালো হয়, অটোমেটিক্যালি কিন্তু মেটাবলিজম সিস্টেমটাও বুস্ট হয়। এবার আসুন আমরা জেনে নিই যে মেটাবলিজম কেন খারাপ হয়ে যাচ্ছে। মেটাবলিজম কিন্তু বিভিন্ন কারণের জন্য খারাপ হয়। যদি আপনার কোনো রকম ডিজিজ থাকে, যেমন ধরুন থাইরয়েড, থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের কথা বলা হচ্ছে, যেইখানে আপনার কিন্তু মেটাবলিজম সিস্টেমটা স্লো হয়ে যায়। যদি কারো শরীরে ফ্যাট অনেক বেড়ে গিয়ে থাকে, যে সিডেন্টারি লাইফস্টাইল লিড করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মেটাবলিজম স্লো হয়ে যায়। আবার ধরুন যদি আপনি ঠিক মতো ডায়েট ফলো করেন না, জাঙ্ক ফুড খাচ্ছেন,
ফাস্ট লাইফস্টাইল, সেখানেও কিন্তু মেটাবলিজম স্লো ডাউন হয়ে যায়। এবং তার সাথে সাথে বয়সের সাথে সাথেও কিন্তু আস্তে আস্তে মেটাবলিজমটা স্লো হয়ে যায়। তো এর টোটাল যে কম্বিনেশন আছে এই ইনগ্রিডিয়েন্ট গুলো, এটা আপনার মেটাবলিজম সিস্টেমকে হচ্ছে বুস্ট করার সাথে সাথে ডাইজেশনটাকেও ভালো করবে, ন্যাচারাল ভাবে ডিটক্স করবে, এবং তার সাথে সাথে আপনার স্ট্রেস এনার্জি লেভেলকেও ঠিক রাখতে সাহায্য করবে। এই দুর্দান্ত প্রোডাক্টটা, যেটার এমআরপি 1750, ডিপি 1313, এবং হচ্ছে আমাদের অফার প্রাইসে সেটা আমরা 379-এ পেয়ে যাব। 1 লিটার আছে, এবং এই প্রোডাক্টটার হচ্ছে বিজনেস ভলিউম 656.50 আছে। এবং এই প্রোডাক্টটা আপনি কিন্তু দিনে 2 বার এমটি স্টমাকে নিতে পারেন, বা অথবা আপনি যদি লাঞ্চের আগে নিচ্ছেন, ধরুন আপনি 1টা 1:30টায় লাঞ্চ করেন, তাহলে আপনি 12:30 নাগাদ আপনি খেয়ে নিলেন। চাইলে আপনি হচ্ছে জলের সাথে ডাইলুট করে নিতে পারেন, অথবা আপনি কিন্তু এমনিও খেতে পারেন। 30 ml করে খেতে হবে দিনে 2 বার। তো এই হচ্ছে দুটো প্রোডাক্ট। আমরা 3000 টাকার প্রোডাক্ট যদি সিঙ্গেল ইনভয়েসে কেনাকাটা করি, তার এগেনস্টে আমরা কিন্তু এই দুর্দান্ত দুটো প্রোডাক্ট পেতে পারি। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এই প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারেন। তো এবার আসুন আমরা হচ্ছে আমাদের মেন প্রোগ্রামে চলে যাই। আজকে যেটা হচ্ছে আলোচনার আমাদের মেন বিষয়বস্তু, যে আমরা 3টে শিফট লাইফের হচ্ছে দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এবং আজকে আমরা যে দুটো প্রোডাক্ট সম্বন্ধে অল্প গ্লিমস জানলাম, সেগুলো কিন্তু আমরা এরপরে যে প্রোগ্রাম হবে সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আসুন আমাদের যে 3টে প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো সেগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। তো আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা কিন্তু টোটালি আপনাদের নলেজের জন্য। এটা কিন্তু কোনো রকম হচ্ছে মার্কেটিং ট্রেনিং নয়। ট্রেনিং 2 রকম হয়। নাম্বার 1, যেখানে হচ্ছে কনসালটেন্ট যারা আছে তারা নিজেদের নলেজ নেওয়ার জন্য নেয়। আর দ্বিতীয় ট্রেনিং হচ্ছে সেলস ট্রেনিং বা মার্কেটিং ট্রেনিং, যেখানে হচ্ছে আপনি আপনার প্রসপেক্টের কাছে কিভাবে প্রোডাক্টটাকে হচ্ছে প্রেজেন্ট করবেন। আমি যে দুটো প্রোডাক্টের গ্লিমস আপনাদেরকে দিলাম, সেটা আপনি আপনার প্রসপেক্টের সাথে শেয়ার করবেন। আর ডিটেল ইনফরমেশনটা আপনার নিজের নলেজের জন্য। যদি আপনাকে কেউ প্রশ্ন করছে বা কোনো খুঁটিনাটি জিজ্ঞেস করছে, তাহলে গিয়ে আপনি কিন্তু এইসব ডিটেলসে যাবেন। তো আসুন আমরা দেখে নিই যে আজকের সিনারিও রিয়েলিটি চেক। Over 75% of Indian don't consume the minimum recommended intake of fruits and vegetable। 75% ইন্ডিয়ান কিন্তু যতটা পরিমাণে ফ্রুটস বা ভেজিটেবল ডেলি খাওয়া দরকার সেটা কিন্তু নেন। 91% ইন্ডিয়ান ডু নট মিট দ্য রেকমেন্ডেড ডেলি গ্রিন ইনটেক। আমাদের খাবারের প্লেটে বলা হয় যে 7 রঙের হচ্ছে রামধনু কালারের খাবার থাকা দরকার, যেখানে গ্রিন ইনটেক মানে সবুজ শাকসবজি খাওয়ার কথা বলা হয়, সেখানে 91% ইন্ডিয়ান কিন্তু সেটা নিচ্ছে না। এবং তার সাথে সাথে প্রসেসড ফুড এবং রিফাইন্ড কার্ব অনেক পরিমাণে খাচ্ছে। 50% অফ দ্য অ্যাভারেজ আরবান ডায়েটে এটা চলে আসছে। ফাস্ট ফুড এবং লাইফস্টাইল স্ট্রেসের জন্য আমাদের শরীরে অ্যাসিডিক পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাহলে সে নর্মাল ভাবেই আমরা কিন্তু যে কোনো খাবারকে ঠিক মতো হজম করতে পারছি না, ডাইজেস্ট করতে পারছি না, এবং শরীরে কিন্তু কাজে লাগছে না। এবং আমাদের শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্টটা হচ্ছে দিনে দিনে হচ্ছে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তো সেই কারণেই আমাদের অ্যালকালাইন ওয়াটার ফিচার যে প্রোডাক্টটা আছে, এত সুন্দর একটা প্রোডাক্ট, যেটা আমরা কিন্তু আমাদের শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে ঠিক করতে আমাদের সাহায্য করে। এবং এর ফলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি ইমিউনিটিটা হচ্ছে উইক হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমরা জানি যে আগেকার দিনে মা ঠাকুমারা কাঠের উনুনে রান্না করতো, বা যেই প্রসিডিওরে রান্না হতো, বা তার সাথে সাথে আমাদের যে এখন শিলনোড়ার ব্যবহার হচ্ছে, শিলনোড়ার ব্যবহারের বদলে হচ্ছে মিক্সচার গ্রাইন্ডার, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন রকম টোস্টার, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেটের যে ইউজ বেড়ে গেছে, সেটা কিন্তু আমাদের খাবারের যে নিউট্রিশন ভ্যালুটাকে অনেক কমিয়ে দিচ্ছে। এবং 50% অফ দ্য ন্যাচারাল এনজাইম অ্যান্ড ভিটামিনস যেগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে প্রেজেন্ট আছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে।
তো এই কারণে কিন্তু আমাদের শরীর কি করে ভালো থাকবে যদি আমরা পুরোনোটাকে বাদ দিয়ে নতুন সব টেকনোলজি নিয়ে আসি। সেটা হয়তো আমাদের কাজ করার জন্য সুবিধা হলেও আমাদের কিন্তু শরীরের জন্য সেটা ভালো নয়। তো অ্যাজ আ রেজাল্ট উই মিস আউট দ্য এসেনশিয়াল গ্রিনস। এই কারণগুলোই কিন্তু আমাদের ডেলি রেকমেন্ডেড যে সবুজ জাতীয় শাকসবজি খাওয়ার দরকার সেই জিনিসটা কিন্তু মিস করছে, এবং তার সাথে সাথে বডিতে বিভিন্ন রকম ডিজিজ, ইমব্যালেন্স এবং আন্ডার নারিশমেন্ট এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। হোয়াটস মিসিং ফ্রম আওয়ার ডেলি ডায়েটস? আমাদের ডেলি ডায়েট থেকে কি কি মিস হচ্ছে? লো ইনটেক করছি আমরা, কম পরিমাণে ইনটেক করছি ফ্রুটস এবং গ্রিন ভেজিটেবল। আমাদের খাবারে কোনো রকম ভ্যারাইটি নেই এবং ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটি, মানে কম পরিমাণে আমরা নিচ্ছি। নিউট্রিয়েন্ট লস ফ্রম দ্য স্টোরেজ অ্যান্ড প্রসেসিং। আমরা যে প্রসেসে হচ্ছে খাবারটাকে স্টোর করছি এর ফলে নিউট্রিয়েন্ট ভ্যালুও নষ্ট হয়ে যাচ্ছে খাবারের। যেমন আমরা রান্না করে রেখে দিচ্ছি, বা যে স্টোর, যেই প্রসিডিওরে স্টোর হচ্ছে তাতেও হচ্ছে গোডাউনে বা বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু নিউট্রিশন লস হচ্ছে। এবং এর সাথে সাথে আমাদের প্ল্যান্ট নিউট্রিয়েন্ট যেগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম, ফাইটোনিউট্রিয়েন্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে চলে যাচ্ছে। এরপরে আমরা দেখি লো ইনটেক অফ সুপারফুড বা ডেলি গ্রিন অ্যান্ড ফাইবার্স রেজাল্টিং কি ক্ষতি হচ্ছে। এই যে সুপারফুড আমরা নিতে পারছি না, গ্রিন আমাদের যতটা পরিমাণ দরকার সেটা নিতে পারছি না, ফাইবারের ঘাটতির জন্য কি সমস্যা হচ্ছে? আমাদের গাট হেলথ, পেটের সমস্যা এখন ঘরে ঘরে দেখা দিচ্ছে। প্রত্যেকেরই কিন্তু ইনডাইজেশনের সমস্যা, ব্লটিং মানে পেট ফুলে যাচ্ছে, বদহজম, এই ধরনের বিভিন্ন প্রবলেম কিন্তু লেগে আছে। কারো কনস্টিপেশন হচ্ছে, কারো হচ্ছে লুজ মোশন হচ্ছে, এই ধরনের পেটের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু সবাই জর্জরিত। এছাড়াও বিভিন্ন রকম লিভারের সমস্যা দেখা দিচ্ছে। বহু মানুষের কিন্তু হচ্ছে আরো বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল স্টামাক রিলেটেড ডিজিজও কিন্তু দেখা দিচ্ছে। এর সাথে সাথে আমরা যেহেতু শহরে থাকি তাই জন্য টক্সিনও কিন্তু আমাদের শরীরে রেগুলার বেসিসে জমছে। আমাদের ইমিউন ইমব্যালেন্স এবং ফ্রিকুয়েন্ট ফ্যাটিক, এটা কিন্তু আমাদের ঘরে ঘরের সমস্যা। তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম গুলো যখন দুপুর বেলায় হয়, দেখবেন পেছনে বসে বা সামনে বসেও বহু মানুষ কিন্তু ঝিমাচ্ছে। কেন? তাদের কিন্তু শরীরে এনার্জি একটা হচ্ছে ইমব্যালেন্স দেখা দিচ্ছে, তারা কিন্তু নিতে পারছে না। মানে ঘরে যখন এসির মধ্যে বসে থাকছে তখন আর হচ্ছে ট্রেনিং এ আর মন থাকছে না, ঘুম পেয়ে যাচ্ছে। তো ফ্রিকুয়েন্ট ফ্যাটিক মানে শরীরে এনার্জি নেই, ঘুম ঘুম পাচ্ছে, ঝিমুনি আসছে, এই সমস্যা দেখা দিচ্ছে। এবং ইমিউন সিস্টেমটাও আমাদের আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমরা জানি যে কোভিড এর সময় আমরা দেখেছি, এছাড়াও এর পরবর্তীকালেও কত জানা বা অজানা ডিজিজ আসতে চলেছে বা জার্মস বা ভাইরাস আসতে চলেছে, সেগুলো আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারবো? একমাত্র ভাবেই প্রোটেক্ট করতে পারবো নিজেকে যদি আমরা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ভালো করতে পারি। এর সাথে সাথে আমাদের ইনফ্লামেশন, শরীরে হচ্ছে ফোলা ভাব, মানে এখানে শরীরে ফোলা ফোলা ভাব, দেখবেন যে বহু এজেড লোকেরা এই সমস্যাটা হচ্ছে কমপ্লেন করে যে আমার হাত পা ফুলে যাচ্ছে। এর সাথে সাথে অক্সিডেটিভ স্ট্রেস, অক্সিডেটিভ স্ট্রেসের কারণে কিন্তু আমাদের সেল ড্যামেজ হয়, সেলুলার লেভেলে গিয়ে আমাদের ক্ষতি হচ্ছে। পুয়ার পিএইচ ব্যালেন্স অ্যান্ড অ্যাসিডিটি, শরীরে হচ্ছে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে শরীরের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। স্কিন ডাল হয়ে যাচ্ছে, পুয়ার ডিটক্সিফিকেশন হচ্ছে। এগুলো কিন্তু আমাদের কিছু কমন প্রবলেম। কেন? আমরা রেগুলার খাবারে সুপার ফুড রাখতে পারছি না, গ্রিন জাতীয় খাবার খাচ্ছি না, এবং ফাইবারের অভাবের জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমাদের কাছে সলিউশন কি আছে? শিফট লাইফ সুপার গ্রিন। এটা হচ্ছে মিক্স উইথ গ্রিন। আমাদের শরীরে যে সবুজের যে ঘাটতি সেই জিনিসটা আমরা পাচ্ছি। সুপার ফুড আছে, ফ্রুটস আছে বিভিন্ন ধরনের, ভেজিটেবল আছে বিভিন্ন ধরনের, হার্বস মানে জড়িবুটি, যেটা আমাদের হচ্ছে প্রাচীন যে পরম্পরা, ভারতের যে প্রাচীন পরম্পরা, তার যে যে জড়িবুটির গুণ সেগুলো আমরা এর থেকে পাবো। এবং প্রোবায়োটিক্স, প্রোবায়োটিক্স হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের গাট হেলথ মানে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব দরকার। গুড ব্যাকটেরিয়া যদি আমাদের পেটে থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো খাবারকেই সুন্দরভাবে হজম করতে পারবো। তো এবার আসুন যে আমরা দেখে নিই যে সুপার গ্রিন ইনস্ট্যান্ট মিক্স পাউডারে কি কি আছে। 6
অ্যালকালাইজিং গ্রিন, অ্যালকালাইজিং গ্রিন 6 রকমের আছে, 10 ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আছে, 11 ধরনের 20 বিএন সিএফইউ, এটা এক ধরনের প্রোবায়োটিক্স যেটা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার সেটা আছে, 12 ধরনের ইমিউনিটি বুস্টার আছে, আমাদের ন্যাচারালি শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য যেটা দরকার সেটা আমরা এখান থেকে পাচ্ছি, কোনো ধরনের সুগার নেই, কোনো ধরনের গ্লুটেন মানে আটা ময়দার থেকে যে যাদের সমস্যা হয় ওই গ্লুটেন জাতীয় কোনো রকম ইনগ্রেডিয়েন্ট নেই, নো জিএমও, কোনো রকম প্রিজারভেটিভ নেই, এবং ডেয়ারি এবং সোয়া ফ্রি, কোনো রকম দুধ বা সয়াবিন জাতীয় জিনিসও নেই। তো আমরা কিন্তু যে কোনো মানুষকে এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারি। আসুন আমরা দেখে নিই এর কি ইনগ্রেডিয়েন্ট। এটা যেটা আমরা এখন ডিসকাস করব এটা হচ্ছে আমাদের একটা হাইলাইট, যেখানে 6টা পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে দেয়া হচ্ছে যে এটাই কি কি আছে। আপনি যদি কখনো প্রোডাক্ট বোঝাচ্ছেন কোনো একজন আপনার কাস্টমারকে বা কনসালটেন্টকে বা আপনার কোনো নিউ মেম্বারকে, এই 6টা ইনগ্রেডিয়েন্ট বললেই যথেষ্ট। আর যদি আপনার ডিটেলে জানার ইচ্ছে থাকে এরপরে আমরা আরো 25টা পয়েন্ট বলবো যার মাধ্যমে আপনি ডিটেল আরো জানতে পারবেন, কিন্তু এই 6টা পয়েন্ট কিন্তু এনাফ যে কোনো নতুন প্রসপেক্টকে বোঝানোর জন্য। তো আসুন দেখে নিই এই 6টা পয়েন্ট কি কি আছে। 40খানা সুপার ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, দ্য ইনগ্রেডিয়েন্ট ব্লেন্ড অফ ওভার 40 প্ল্যান্ট বেসড কম্পোনেন্ট, 40টা প্ল্যান্ট বেসড কম্পোনেন্ট দিয়ে তৈরি। এর মধ্যে অ্যালকালাইজিং গ্রিন আছে যেটা আপনার শরীরে যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে সেটাকে ভারসাম্য আনতে সাহায্য করবে। সুপারফুড, আমরা জানি যে সুপারফুড যদি আমরা ইনটেক করি তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ হবে। ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, বিভিন্ন ধরনের জড়িবুটি বা হার্বস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং ন্যাচারালি ভিটামিনস মিনারেলস প্রোবায়োটিক্স, ভিটামিনস আছে, মিনারেলস আছে, প্রোবায়োটিক্স মানে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোবায়োটিক্স আছে, ফাইবার আছে, যাদের কনস্টিপেশনের সমস্যা হয়, স্টুল পাস হয় না, সেই জিনিসটাও আপনি এখান থেকে পাচ্ছেন, যেটা আপনাকে আপনার শরীরকে ন্যাচারালি হচ্ছে রিসেট করবে এবং আপনার শরীরে যে ইমব্যালেন্স গুলো আছে সেটাকে রিস্টোর করবে, মানে আগের জায়গায় ফিরিয়ে আনবে, মানে শরীরকে ভেতর থেকে রিপেয়ার করবে। আপনার এই যে প্রোডাক্টটা যদি আপনি ইনটেক করছেন আপনাকে ডিটক্সিফিকেশন করবে এবং তার সাথে সাথে ডাইজেশনেও সাহায্য করবে। এটাতে আছে কন্টেন্টস গাট ফ্রেন্ডলি প্রোবায়োটিক্স, এক্ষুনি আমরা আলোচনা করলাম যে প্রোবায়োটিক্স কি কাজে লাগে, পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজে লাগে। প্রিবায়োটিক্সও হচ্ছে পেটের স্বাস্থ্যের জন্যই দরকার। ডাইজেস্টিভ এনজাইম ফ্রম পাইনাপেল এবং পাপাইয়া, এই প্রোডাক্টটায় যেহেতু পাইনাপেল এবং পাপাইয়া আছে খুব ভালোভাবে মনে রাখতে হবে আমরা যে কোনো প্রোডাক্ট সুপারফুড ধরনের জিনিস যেমন স্পিরিলুনা কোনো প্রেগনেন্ট মহিলাকে সাজেস্ট করলেও এই প্রোডাক্টটা কিন্তু কোনোভাবেই প্রেগনেন্ট মহিলা বা ল্যাকটেটিং মাদার এদেরকে কিন্তু সাজেস্ট করা যাবে না। পাইনাপেল এবং পাপাইয়া আপনার কিন্তু ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে যেটা আপনার ইমপ্রুভ করে ডাইজেশন এবং রিডিউস করে ব্লটিং। একটু আগে আমি ব্লটিং এর কথা বলছিলাম, ব্লটিং মানে পেট ফেঁপে যাওয়ার সমস্যা, সেটাকে ঠিক করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে অ্যালকালাইজিং নিউট্রিয়েন্ট ডেন্স, তার মানে কি অ্যালকালাইজিং, আমরা এই ওয়ার্ডটার সাথে অলরেডি পরিচিত যে আমাদের ফিচার্সে হচ্ছে অ্যালকালাইজিং ওয়াটার পাই, তো এই অ্যালকালাইজিং নিউট্রিয়েন্ট ডেন্স ইনগ্রেডিয়েন্ট এটাতে দেয়া আছে যেটা আপনাকে ভিটামিনস এবং মিনারেলস, যেটা আপনার পিএইচ ব্যালেন্স করে শরীরের শরীরের যে অ্যাসিডিক ভাব যে হয়ে যাচ্ছে সেটাকে নর্মালাইজ করতে সাহায্য করবে। বুস্ট করবে আপনার ইমিউনিটি এবং এনার্জি, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জি লেভেলকে বাড়াতে সাহায্য করবে। প্রোভাইড করে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের প্রত্যেকটা সেলুলার লেভেলে গিয়ে কাজ করে। অ্যাডাপ্টোজেন এবং এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমাদের এনার্জি এবং ভাইটালিটি, শরীরের যে ইন্টারনাল এনার্জি বা ভাইটালিটিকে বুস্ট করতে সাহায্য করবে। এটা আমাদের স্কিন, চোখ এবং হার্ট হেলথের জন্য খুব ভালো, কারণ এটা স্কিনকে রেজুভিনেট করে, ভিশন সাপোর্ট করে। আমরা বুঝতেই পারছি গ্রিন যদি আমরা ইনটেক বেশি করি আমাদের চোখের জন্য ভালো, এবং হার্ট হেলদি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। প্ল্যান্ট বেসড এই প্রোডাক্টটা ভেজিটেরিয়ান এবং অ্যালার্জেন ফ্রি,
নিউট্রিশন দিয়ে তৈরি, কারণ এটাতে কোনো রকম গ্লুটেন নেই, কোনো অ্যানিমাল সোর্স থেকে কিছু নেওয়া হয়নি, এবং কোনো রকম হচ্ছে আপনার সয়াবিন বা এই জাতীয় জিনিস অনেকের সমস্যা থাকে, সেই ধরনের কোনো জিনিসও নেই। তো এই ছটা হচ্ছে এনাফ, আপনি যদি কোনো ট্রেনিং এ বলছেন বা হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য বলছেন। কিন্তু আরো 25টা পয়েন্ট এখানে অ্যাড করেছে। এখানে কি কি দিয়ে তৈরি, এখানে আমরা একটুখানি আলোচনা করি। এফওএস মানে ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস, এটা আমাদের গাট হেলথ এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনকে সাহায্য করে। গাট হেলথ মানে পেটের স্বাস্থ্য, এবং নিউট্রিশনকে অ্যাবজর্ব করা মানে শরীরে শোষণ করতে সাহায্য করছে। স্পিরুলিনা পাউডার আছে, আমরা প্রত্যেকেই স্পিরুলিনার সাথে পরিচিত। তো এই প্রোডাক্টটা যদি আপনি নিচ্ছেন, আলাদা করে স্পিরুলিনা নেওয়ারও দরকার নেই, এই প্রোডাক্টটা অলরেডি কিন্তু স্পিরুলিনা পাউডার আছে। আমরা জানি যে স্পিরুলিনা কিন্তু এনার্জি দেয়, ইমিউনিটি বাড়ায়, ডিটক্সিফিকেশন করে, ফর্টিফিকেশন করে। তো সেই বেনিফিট গুলো আপনারা এখান থেকে পাচ্ছেন। ফ্রুট পাউডার কি কি আছে, ফলের গুঁড়ো কি কি আছে, পোমেগ্রেনেট মানে বেদানা, লেমন মানে লেবু জাতীয় লেবু, এবং তার সাথে সাথে অ্যাসিরোলা চেরি, এটা আমরা কিন্তু ইন্টেলেক্টে দেখি অ্যাসিরোলা চেরি, সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউনিটিকে বাড়ায়, স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। এর সাথে আছে স্পিনাচ লিফ পাউডার। স্পিনাচ লিফ পাউডার মানে কি, পালং শাকের হচ্ছে গুঁড়ো, যেটা আমাদের প্রোভাইড করে হচ্ছে আয়রন। আমরা জানি যে পালং শাক থেকে আমরা আয়রন পেয়ে থাকি। এবং ক্লোরোফিল, যেটা আমাদের পাতায়, যে কোনো গ্রিন ভেজিটেবলের পাতায় থাকে ক্লোরোফিল, তো সেইটাও আমরা পাই, যেটা আমাদের ডিটক্স করে এবং আমাদের শরীরের ভাইটালিটিকে মেনটেন করতে সাহায্য করে। ক্লোরেলা পাউডার, এটা আমাদের ডিটক্সিফিকেশন করে এবং আমাদের শরীরে যে ইমিউন ফাংশনটাকে সাপোর্ট করে। গ্রিন ট্রি এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের মেটাবলিজমকে সাপোর্ট করে এবং এনার্জি বাড়াতে সাহায্য করে। পাইনাপেল এক্সট্রাক্ট আমি একটু আগেই বললাম যে এই কারণেই এটা প্রেগনেন্সিতে দেয়া যাবে না। এটা আমাদের ডাইজেশনকে ভালো করতে সাহায্য করে, পেটের ফোলা ভাবকে মানে ঠিক করতে সাহায্য করে, ব্লটিং যেটাকে বলে। বার্লি গ্রাস পাউডার, বার্লি আপনারা প্রত্যেকেই জানেন, এটা এখানে বার্লি গ্রাস ইউজ করা হয়েছে। বার্লি গ্রাস হচ্ছে এক ধরনের হচ্ছে অ্যালকালাইজ প্রোডাক্ট, অ্যালকালাইজ, যেটা আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের শরীরকে এনার্জিও প্রোভাইড করে। ব্লুবেরি ফ্রুট পাউডার আছে। ব্লুবেরি এক ধরনের ফল, আপনারা অনেকে দেখেছেন হয়তো, যেটা আমাদের সাপোর্ট করে ব্রেন, হার্ট হেলথ এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে। প্রোবায়োটিক মানে আমি পেটের জন্য ভালো, অলরেডি বলেছি, আমাদের ডাইজেশন, ইমিউনিটি এবং গাট ফ্লোরা, পেটের যে এনভায়রনমেন্ট সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। আলফা আলফা এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের ডিটক্সিফাই করে, সাপোর্ট করে লিভার এবং জেনারেল ওয়েলনেস। টমেটো ফ্রুট আছে, আমরা প্রত্যেকেই জানি টমেটোতে পাওয়া যায় লাইকোপিন, আমাদের মাল্টিভিটামিন, যেটা আগের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এই লাইকোপিন আছে টমেটো থেকে নেয়া। এটা আমাদের কিন্তু স্কিন এবং হার্ট হেলথে স্পেশালি খুব ভালো রকম কাজ করে। অশ্বগন্ধা আমরা প্রত্যেকেই চিনি, আমাদের কার্ডিও অ্যাক্টিভেও আছে এবং অশ্বগন্ধা আলাদা করেও প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে। যদি কারো হাই প্রেশারও থাকে সেও কিন্তু অশ্বগন্ধা নিতে পারে, কোনো রকম সমস্যা নেই। এবং বুস্ট করে এনার্জি এবং আমাদের মেন্টাল ক্ল্যারিটি মানে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটা কিন্তু অশ্বগন্ধা আমাদের প্রোভাইড করে। চলুন নেক্সট, হুইট গাম। এটা আমাদের স্কিন এবং হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে, কারণ হুইট গাম হচ্ছে এক ধরনের ভিটামিন ইর খুব দারুণ একটা সোর্স। গ্রেপ সিড এক্সট্রাক্ট মানে গ্রেপস আপনারা প্রত্যেকেই দেখেছেন, আঙুর, তার সিড থেকে হচ্ছে এটা নেওয়া হয়েছে, যেটা আমাদের হচ্ছে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন কে ভালো রাখতে এবং ফ্রি র্যাডিক্যাল থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করতে সাহায্য করে। বিলবেরি বলে একটা এক্সট্রাক্ট আছে এখানে, যেটা আমাদের ভিশন এবং কগনিটিভ হেলথ মানে চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি, যেটার হচ্ছে সাইন্টিফিক নাম হচ্ছে এল অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা আমাদের ইমিউনিটি, কোলাজেন প্রোডাকশন, অ্যান্টিঅক্সিডেন্টের যে চাহিদা সেগুলো কিন্তু আমাদের শরীরে দিয়ে থাকে।
জিঙ্কো বাইলোবা এক্সট্রাক্ট অনেকেই জানেন, আমাদের জিঙ্কো বাইলোবাও হচ্ছে একটা প্রোডাক্টে ইউজ করা হয়েছে। তো সেটাও কিন্তু আমাদের মেমোরি, সার্কুলেশন এবং ফোকাস ইমপ্রুভ করতে সাহায্য করে। মিল্ক থিয়েস্টেল এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের ডিটক্সিফাই করে এবং লিভারকে ন্যাচারালি হচ্ছে ভালো রাখতে সাহায্য করে। ড্যান্ডিলিয়ন রুট এক্সট্রাক্ট, যেটা আমাদের ডাইজেশন কে ভালো করে এবং আমাদের শরীরে যে জল জমে যাওয়ার যে সমস্যা, মানে ওয়াটার রিটেনশন, যার ফলে আমাদের শরীর ফুলে যায়, ইনফ্লেমেশন হয়, তো সেইটা ঠিক রাখতে সাহায্য করে। কোএনজাইম কিউ10, এটা হচ্ছে আমাদের হার্ট হেলথ এবং সেলুলার এনার্জি, মানে সেলুলার মানে কোষে গিয়ে এনার্জিকে বজায় রাখতে সাহায্য করে। বিটরুট এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের হচ্ছে স্ট্যামিনাকে ইমপ্রুভ করে, ব্লাড ফ্লোকে হচ্ছে ভালো রাখতে সাহায্য করে। রিসভারেটল, এটা হচ্ছে আমাদের হার্ট হেলথ এবং অ্যান্টি এজিং এর কাজ করে। লুইটিন, এগুলোর নাম অবশ্যই শুনেছেন, লুইটিন, জিয়াজেনথিন, অ্যাস্তাজেনথিন। আমাদের জিয়াজেনথিন, অ্যাস্তাজেনথিন হচ্ছে আই আই এর যে প্রোডাক্ট আছে সেখানে আছে। তো এটাও, এই ইনগ্রিডিয়েন্টটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, যেটা আপনার আইকে মানে চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ব্লু লাইট, আপনার ল্যাপটপ বা হচ্ছে ফোন থেকে বা টিভি থেকে যে ব্লু লাইট বেরায় সেটা থেকে প্রোটেক্ট করে এবং অক্সিডেটিভ স্ট্রেস এর ফলে যেটা তৈরি হয় সেইটাকেও কিন্তু আমাদের শরীরকে প্রোটেক্ট করতে সাহায্য করে। পাপাইয়া এক্সট্রাক্ট আছে, যেটা আপনার ডাইজেশন এবং হেলদি স্কিনকে সাপোর্ট করে। তো এই টোটাল 25খানা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ব্রেকডাউন করে, এবং প্রত্যেকটা ফল বা ভেজিটেবলের নাম এখানে মেনশন করা নেই, কিন্তু মেন 6টা পয়েন্ট এবং তারপরে ব্রেকডাউন করা হয়েছে আরো এই 25টা পয়েন্টে। আপনার কিন্তু দুটোই বলার দরকার নেই, যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি কি বেনিফিট বলার জন্য এই 6টা পয়েন্ট বলতে পারেন। আর যদি আপনার এরকম কোনো কনসালটেন্ট থাকে যার খুব জানার ইচ্ছা, তাদেরকে আপনি এই 25খানা পয়েন্ট ব্রেকডাউন করে বলতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন বলবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটার নলেজটা থাকা দরকার। যদি বলতে গিয়ে সব ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেস লস হয়ে যাবে। তাই তার চেয়ে বরং এই 6টা পয়েন্টকেই ভালো করে মনে রাখা এবং এই 25টাকে অতটা নিজের নলেজের জন্য রাখুন। এটা কিন্তু মানে ফিল্ডে গিয়ে শেয়ার করার অতটা দরকার নেই। তো আসুন, এবার তো সব জানলাম, এবার কি করে খাবো, কে খাবে কে খাবে না এগুলো একটু জেনে নিই। ওয়ান স্কুপ, এটা হচ্ছে ওয়ান স্কুপ আপনি নেবেন, নেয়ার এটাতে 10 গ্রাম মতো উঠবে। আপনি কোল্ড ওয়াটার মানে রুম টেম্পারেচার বা ঠান্ডা জলেও নিতে পারেন, দিয়ে ভালো করে যতক্ষণ না গুলবে ভালো করে নাড়তে হবে, ঠিক আছে। কনজিউম ওয়ান সার্ভিং ডেলি অ্যাজ সাজেস্টেড বাই দ্য হেলথ কেয়ার প্রফেশনাল। এই খাবারটার আর কি কোনো রকম খাওয়ার নিয়ম নেই, আপনি আগে বা পরে নিজের সুবিধা মতো খেতে পারেন, আগে পরের এখানে কোনো ব্যাপার নেই। ওয়ান সার্ভিং খেতে হবে 10 গ্রাম। অবশ্যই আপনি খাবার সাথে খাবেন, কোনো মিলকে স্কিপ করে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যে কোনো সাপ্লিমেন্ট বা যে কোনো ডায়েটারির সাথে হচ্ছে আপনি দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। যদি এই ইনগ্রিডিয়েন্ট গুলোর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টে স্পেসিফিক কারো অ্যালার্জি থাকে তাহলে তাকে দেয়া যাবে না। ল্যাকটেটিং মাদার এবং প্রেগনেন্সিতে স্ট্রিক্ট নো, দেয়া যাবে না। এটা বেরি ব্লাস্ট ফ্লেভারে আছে, বেরি ফ্লেভারে এটা অ্যাভেলেবেল আছে। এবং আমাদের এটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, ইট ইজ রেকমেন্ডেড টু টেক শিফট লাইফ সুপার গ্রিন বিফোর, বিফোর খেতে পারেন, আফটারও খেতে পারেন, উইথ মিল, উইথ মিল ফর অপটিমাল অ্যাবজর্পশন অ্যান্ড ডাইজেস্টিভ সাপোর্ট। এইটা আপনি ইনটেক করার মানে হচ্ছে আপনার শরীরে ভিটামিন মিনারেলস কোনো কিছুর ঘাটতি হবে না, এবং আপনি যেই খাবারটা খাচ্ছেন সেটা প্রপার ভাবে যাতে আপনার শরীরে অ্যাবজর্ব হয়, এই ড্রিঙ্কটা আপনাকে সেটাও প্রোভাইড করবে। এবং তার সাথে সাথে ডাইজেস্টিভ কমফোর্টও, মানে পেটের যে স্বাস্থ্য উন্নতি যেটা আমাদের প্রত্যেকের দরকার, সেইখানেও কাজ করবে। প্রোডাক্টটার এমআরপি 2400, বিপি প্রাইস 1800, বিভি 50%, 900 বিভি, এবং পিভি হচ্ছে 33.33। এই প্রোডাক্টটা আমরা মোটামুটি সবকিছুই আলোচনা করলাম। হোয়াট ইজ শেপ শিফট লাইফ সুপার গ্রিন কি আমরা অলরেডি জেনেছি। হু ক্যান কনজিউম, সবাই খেতে পারে।
কিন্তু হচ্ছে প্রেগনেন্সিতে দেয়া যাবে না। আর হাউ শুড আই টেক, সেটাও আমি অলরেডি ডিসকাস করলাম যে কিভাবে খেতে হবে। ক্যান আই শিফট লাইফ, ক্যান আই টেক শিফট লাইফ সুপার গ্রিন ইনস্ট্যান্ট মিক্স উইথ আদার সাপ্লিমেন্ট, আদার সাপ্লিমেন্টের সাথে আপনি নিশ্চিন্তে খেতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। হোয়াট আর দ্য কি বেনিফিট অফ শিফট লাইফ সুপার গ্রিন ইনস্ট্যান্ট মিক্স? 40খানা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে, এক কথায় যদি বলতে হয় 40খানা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা আপনার শরীরকে হচ্ছে ডিটক্সিফাই করবে, ইমিউনিটিকে বুস্ট করবে, ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করবে, এবং আপনার ওভারঅল এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে। এবং আমরা প্রত্যেকেই জানি যদি আমরা গ্রিন ইনটেক বেশি করি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা মিটবে। এটা আমাদের চোখের জন্য, হার্ট হেলথের জন্য, সব কিছুর জন্যই কিন্তু ভালো। আমাদের শরীরে যে ভিটামিন মিনারেলস এর ডেফিসিয়েন্সি হয় সেটাও কিন্তু এর থেকে আমাদের ফুলফিল হবে। ক্যান আই টেক শিফট লাইফ সুপার গ্রিন মিক্স পাউডার অন আ এমটি স্টমাক? কি বলছে যে আপনি এটা নিতে পারেন, বিফোরও নিতে পারেন, আফটারও নিতে পারেন, উইথ মিলও নিতে পারেন, ঠিক আছে। হাউ লং ডাজ ইট টেক টু সি দ্য বেনিফিট? এই প্রোডাক্টটা আপনি যদি কনজিউম করছেন, আপনার লাইফস্টাইল এবং কিভাবে আপনি অন্যান্য ডায়েট ফলো করছেন তার উপর ভিত্তি করে আপনি রেজাল্ট পাবেন। তবে আমাদের পার্সোনাল যেটা আর কি সাজেশন, যে 1 মাস কেউ যদি সঠিক নিয়ম করে কেউ খায় তাহলে মোটামুটি হচ্ছে আমরা রেজাল্ট দেখতে পাবো। এবং কতদিন খাবেন এর কোনো রেস্ট্রিকশনস নেই, আপনি যতদিন ইচ্ছা কন্টিনিউ করতে পারেন। কিন্তু যে কোনো সাপ্লিমেন্ট আমরা যদি শুরু করি মিনিমাম আমাদের 6 মান্থ কন্টিনিউ করার দরকার আছে। ইজ শিফট লাইফ সুপার গ্রিন ইনস্ট্যান্ট মিক্স ভেজিটেরিয়ান অ্যান্ড গ্লুটেন ফ্রি? অবভিয়াসলি এটাতে কোনো রকম হচ্ছে অ্যানিমাল সোর্স থেকে কিছু নেওয়া হয়নি, গ্লুটেন ফ্রি, সোয়া ফ্রি এবং কমপ্লিটলি ভেজিটেরিয়ান সোর্স থেকে তৈরি, এবং প্রেগনেন্ট মহিলারা এটা নিতে পারবেন। এই হলো টোটাল ইনফরমেশন আমাদের শিফট লাইফ সুপার গ্রিন ইনস্ট্যান্ট মিক্স পাউডার। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরি, সেটা হচ্ছে আমাদের যে ভেজ কোলাজেন আছে তার উপরে। আসুন আমরা জেনে নিই যে কোলাজেন ব্যাপারটা কি। তো ওয়ার্ড কোলাজেন কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড কোলা, মানে আমাদের গ্রিক ওয়ার্ড কোলা থেকে কোলাজেন এসছে। কোলা কথার মানে হচ্ছে গ্লু, মানে আঠা। তো কোলাজেন হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল আঠা, যদি আমরা সহজ ভাষায় বলি। তো এই আঠার কাজ কি, এই বায়োলজিক্যাল গ্লুটার কাজ কি? এটা আমাদের মাসেল, মানে আমাদের শরীরে যে আকার, মাসেল, বোন, টেন্ডনস, লিগামেন্ট, অর্গান, স্কিন, সমস্ত কিছুকে কাঠামোর মধ্যে যে ধরে রেখেছে, এই কাজটা করে হচ্ছে কোলাজেন। কোলাজেন হচ্ছে এক ধরনের রিজিড, নন সলিউবল মানে গুলে যায় না, ফাইব্রাস মানে যার মধ্যে ফাইবার মানে বুঝতেই পারছেন যে সুতো যেটা আর কি, ফাইব্রাস যার আর কি, আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে ফাইব্রাস প্রোটিন এক ধরনের এটা। তো এটা আমাদের ওভারঅল শরীরের স্ট্রাকচারটাকে হচ্ছে প্রোভাইড করে, এবং আমাদের এই মাসেল, বোন, টেন্ডন, লিগামেন্ট, অর্গান, স্কিন সমস্ত কিছুকে ধরে রাখতে সাহায্য করে, মানে আমাদের আকৃতিটা প্রোভাইড করে। মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন ম্যামালস, এই প্রোটিনটাকে অ্যাবান্ডান্ট হিসাবে ধরা হয়, এবং যেটা আমাদের শরীরের 1/3 অংশ প্রোটিন এই কোলাজেনেই থাকে। 70 to 80% যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এর সমস্যা কেন হয়? তার কারণ হচ্ছে কোলাজেনের ডেফিসিয়েন্সি দেখা যায়। এর ফলে আমাদের স্কিনের হচ্ছে ফার্মনেস, মানে স্কিন যে ঝুলে, ফার্ম যদি না থাকে তাহলে স্কিন আস্তে আস্তে ঝুলে যাবে। ইলাস্টিসিটি, যে স্কিনের যে ইলাস্টিসিটি বজায় রাখার জন্য হচ্ছে কোলাজেন প্রয়োজন। তাই আপনার শরীরে যদি কোলাজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, আপনার স্কিন রিঙ্কলস হয়ে যাবে, আস্তে আস্তে স্কিন স্যাগিং হবে, ঝুলে যাবে, ফাইন লাইন্স দেখা যাবে, এই ধরনের সমস্যা দেখা দেবে। তো হোয়াই ডাজ ইট ম্যাটার, কেন দরকার? আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যদি আমাদের শরীরের আকৃতি ধরে রাখার জন্য কোলাজেন দরকার তাহলে কতটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের কোলাজেনের কাজ হচ্ছে স্ট্রাকচার ধরে রাখা, শরীরকে স্ট্রেংথ প্রোভাইড করা এবং ইলাস্টিসিটি প্রোভাইড করা। স্কিন, আমরা আমরা যে দেখছি যে স্কিন আমাদের যে সবচেয়ে বড় আর কি পুরো শরীরে আছে, তো এই পুরো স্কিনটাই কিন্তু কোলাজেন দ্বারা নির্মিত। তো কোলাজেন যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের স্কিন ফার্ম থাকবে, প্লাম্প মানে হচ্ছে তরতাজা থাকবে, ইউথফুল মানে চির যৌবন থাকবে,
আমরা দেখছি যে চুল পড়ে যাচ্ছে বা নখ ভেঙে যাচ্ছে, আমরা কি করছি, বাইরে থেকে হচ্ছে কিছু মাখছি বা ইউজ করছি। কিন্তু আপনার যদি কোলাজেন লেভেল ড্রপ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি নখ ভাঙার সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেবে। জয়েন্ট এবং লিগামেন্টকে ফ্লেক্সিবিলিটি দেওয়া এবং মুভমেন্টে সাহায্য করা। দেখবেন বয়স হয়ে গেলে শুধু যে স্কিনে রিঙ্কেল আসছে বা ফাইন লাইন আসছে বা মুখে দাগের সমস্যা হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে তা নয়, দেখবেন জয়েন্ট স্টিফনেস এর একটা সমস্যা হয়, বা দেখবেন যে জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়, মানে হাত পা নাড়তে গেলে ঝিনঝিন করছে, বা স্টিফ লাগছে। তো এগুলো কিন্তু কোলাজেন লেভেল আমাদের মোটামুটি 40 বছর পর্যন্ত 30% ড্রপ করে যায়, তার জন্য হয়ে থাকে। এবং বোনস এবং মাসেলকে একটা যে স্ট্রাকচার প্রোভাইড করে, সেটাও কিন্তু কোলাজেনের জন্যই হয়। তো আমরা দেখছি যে কোলাজেন কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকের প্রয়োজন। আমরা ভাবছি যে কোলাজেন প্রোডাক্টটা হয়তো মেয়েদের জন্য, এটা কিন্তু মেয়ে বা ছেলেদের জন্য নয়। আমাদের রিঙ্কলস, ফাইন লাইন্স, স্কিনের স্যাগিং মানে ঝুলে যাওয়া, ডালনেস মানে মানে স্কিনের যে রুক্ষ ভাব বা যে তরতাজা ভাবটা নষ্ট হয়ে যায়, চুল পড়ে যাওয়ার সমস্যা, নখ ভেঙে যাওয়ার সমস্যা, জয়েন্ট ডিসকমফোর্ট, এবং তার সাথে সাথে লিগামেন্ট বা জয়েন্টের যে সমস্যা, এই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের কোলাজেন লেভেল যে ড্রপ করে যাচ্ছে, সেটা কিন্তু একটা মেন কারণ। তো এখানে দেখুন ছবিটা দেয়া হয়েছে, এটা হচ্ছে কোলাজেনের ছবি দেয়া আছে। এবার আস্তে আস্তে আপনার বয়স বাড়ার সাথে সাথে এইটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণের জন্যই কিন্তু এই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বলছে যে 25 বছর বয়স থেকে আমাদের শরীরে কোলাজেন লেভেল ড্রপ করতে শুরু করে, মানে কোলাজেন লেভেল কমতে শুরু করে ন্যাচারালি। এবং প্রত্যেক ইয়ারে 25 বছরের পর 26 হলো, আপনার 1.5% শরীর থেকে কিন্তু কোলাজেন চলে গেল। তার মানে 25 বছরের পর থেকে 1 বছর 1 বছর করে বাড়ছে, আপনার শরীরে পার ইয়ার 1.5% কোলাজেন কিন্তু ড্রপ করছে। এবং 40 বছরের মধ্যে 30% ন্যাচারাল কোলাজেন আপনার শরীর থেকে চলে যায়। তো এই কারণেই দেখবেন যে আজকাল কিন্তু আর্লি এজিং এর সমস্যা বা প্রিম্যাচিওর হচ্ছে স্কিন দেখা দিচ্ছে, এবং বিভিন্ন রকম স্টিফনেস, জয়েন্ট স্টিফনেস, এইসবের সমস্যা দেখা দিচ্ছে। কোলাজেন কিন্তু আরো বিভিন্ন কারণেও নষ্ট হয়, যেমন এনভায়রনমেন্টাল স্ট্রেস, আমরা যে আরবান থাকি সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা তো আছেই। তার সাথে সাথে পুয়ার নিউট্রিশন, ভালো করে খাওয়া দাওয়া করছি না, লাইফস্টাইল চয়েসের জন্য কিন্তু আস্তে আস্তে কোলাজেন লেভেল ডিক্লাইন করে, মানে কমে যায়। এবং মোস্ট কোলাজেন সাপ্লিমেন্ট যেগুলো দেখা যায়, সেগুলো কিন্তু অ্যানিমাল সোর্স থেকে নেওয়া হয়, যেটা হচ্ছে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুব লিমিটেড অপশন থাকে। তো আমার সুখের খবর এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে কমপ্লিটলি হচ্ছে ভেজিটেরিয়ান সোর্স থেকে তৈরি। শিফট লাইফ ভেজ কোলাজেন, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট মিক্স পাউডার উইথ গ্রিন, গ্রিন আছে, সুপার ফুড আছে, ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, হার্বস আছে, এবং প্রোবায়োটিক্স আছে। ক্রুয়েলটি ফ্রি, কোনো ধরনের ক্রুয়েলটি করা হয়নি কোনো অ্যানিমালের প্রতি, ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট। প্ল্যান বেসড, টোটালি প্ল্যান বেসড হচ্ছে ভেজ কোলাজেন পেপটাইডস দিয়ে তৈরি। গ্লুটাথিয়ন বলে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, রেসভেরেটল এবং ভিটামিন সি এবং ই দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। ভেজিটেরিয়ান অল্টারনেটিভ, কোনো অ্যানিমাল যে কোলাজেন আছে সেটা না ইউজ করে এটা কিন্তু আনা হয়েছে। আমাদের বডির ন্যাচারাল কোলাজেন প্রোডাকশনকে হচ্ছে সাপোর্ট করে, এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোলাজেন হয়, তার মধ্যে টাইপ 1 এবং টাইপ 3 যে কোলাজেন আছে, সেটাই হচ্ছে আমাদের সাইন্টিফিক্যালি মানে ঠিক করার জন্য এই প্রোডাক্টটাকে আনা হয়েছে। দা পাওয়ারফুল ব্লেন্ড অফ ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের সাপোর্ট করে সাইন্স অফ প্রিম্যাচিওর এজিং, যে আমাদের যে বুড়োটে ভাব চলে আসছে, স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাচ্ছে বা স্কিনে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তো সেইটা হচ্ছে কাজে লাগে। তো যেই মহিলারা আসছে বা যে পুরুষরা আসছে যারা বলছে চুলের সমস্যা, স্কিনের সমস্যা, যারা হয়তো একটুখানি বাজেট হাই, তো তাদেরকে কিন্তু আমরা চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা দিতে পারি। প্রোডাক্টটার দাম বেশি হলেও প্রোডাক্টটার কিন্তু কার্যকারিতা খুবই ভালো, এবং স্পেশালি যারা অ্যান্টি এজিং প্রোডাক্ট চাইছে আপনার কাছে, তাদেরকে কিন্তু অতি অবশ্যই অ্যান্টি এজিং প্রোডাক্ট যে স্কিনের দিচ্ছেন,
তার সাথে সাথে কিন্তু এই ভেজ কোলাজেনটা দিতে পারে। যারা একটুখানি হাই বাজেট কাস্টমার তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম সুইটেবল। এবার যাদের বাজেট কম তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বছরে একটা দুটো তো খেতেই পারে। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখে নিই যে ক্লিনিক্যালি প্রুভেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ভেজ কোলাজেন পেপটাইডস, ভেজ কল বলছে আর কি শর্টে। তো এইটা হচ্ছে 8 উইক ধরে, 8 সপ্তাহ ধরে এর উপর একটা রিসার্চ করা হয়েছে, যেখানে দেখা গেছে যে এই 8 উইকে যারা এই প্রোডাক্টটা কনজিউম করেছে তো তাদের হচ্ছে 50% রিঙ্কেল কমে গেছে, 36% হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়েছে স্কিন ভিস্কো ইলাস্টিসিটি, মানে স্কিনের ইলাস্টিসিটি হচ্ছে ভালো হয়েছে, 185% হচ্ছে স্কিনের রাফনেস, মানে স্কিনে যে সূক্ষ্ম হয়ে যাচ্ছে সেই সমস্যাটাতে হচ্ছে ভালো কাজ করেছে, স্কিন 36% স্মুথ আগের থেকে হয়েছে, এবং হেয়ার ফল 40% কমেছে, এবং 26% ইমপ্রুভ হয়েছে হেয়ার থিকনেস, মানে চুল যে পাতলা হয়ে যাওয়ার সমস্যা সেখানেও কিন্তু এটা খুব ভালোভাবে রেজাল্ট দেখিয়েছে। 8 সপ্তাহতেই কিন্তু এই রেজাল্ট আমরা দেখেছি, মানে 2 মাস মাত্র ইউজ করি মানুষ কিন্তু এই এত কিছু চেঞ্জেস তাদের মধ্যে দেখতে পেরেছে। তো মিনিমাম যারা 6 মাস কনজিউম করবে তাদের কিন্তু হচ্ছে একটা ভিজিবল চেঞ্জ আমরা কিন্তু দেখতে পাবো, এবং তাদের স্কিন কিন্তু অনেক বেশি, স্কিন, হেয়ার, নেল, এবং তার সাথে সাথে আমাদের ইন্টারনাল যে বডি টিস্যু আছে, মাসেলস আছে, সব জায়গাতেই কিন্তু এর আমরা প্রভাব দেখতে পাবো। কারণ শুধু তো আর মুখের মধ্যেই হচ্ছে কোলাজেন নেই, পুরো বডিতেই কিন্তু এটার উপস্থিতি আছে। এবার আমরা দেখে নিই যে ইনগ্রিডিয়েন্ট গুলো। ভেজ কোলাজেন পেপটাইডস আছে, যেটা প্ল্যান্ট বেসড কোলাজেন এক ধরনের, যেটা আমাদের অ্যানিমাল যে সোর্স অফ কোলাজেনকে মিমিক করে, মানে অ্যানিমাল সোর্স ছাড়াই প্ল্যান্ট বেস দিয়েই তৈরি। এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি, তার সাথে সাথে হাইড্রেশন মানে তরতাজা ভাব, ফার্মনেস, যে স্কিন যে কুচকে যাচ্ছে না সেই জিনিসটা, এবং তার সাথে সাথে আমাদের স্ট্রেনদেন করে হেয়ার এবং নেল, চুল এবং নখকেও ভালো রাখতে সাহায্য করে। গ্লুটাথিয়ন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনকে ব্রাইটেন করে, এবং তার সাথে সাথে রিডিউস করে পিগমেন্টেশন, মুখে যে দাগ ছোপের সমস্যা সেটা কমায়, এবং ডিটক্সিফাই করে আমাদের স্কিনকে, এবং স্কিনকে রেডিয়েন্ট চকচকে নিয়ে আসে, এবং আমাদের স্কিনের টোন অনেক বেশি গ্লোয়িং হয়ে যায় আগের থেকে। রেসভেরিটল যে ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা আমাদের ন্যাচারাল ভাবে একটা প্ল্যান্ট বেস অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের কোলাজেন প্রোডাকশন, মানে আমাদের শরীরের যে ন্যাচারাল কোলাজেন প্রোডাকশনকে হচ্ছে বুস্ট করে, আমাদের রিঙ্কেল কমায়, এবং তার সাথে সাথে হেলদি সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশন এবং স্কিনের গ্লো বজায় রাখতে সাহায্য করে। এতে ভিটামিন সি আছে, যেটা হচ্ছে আমাদের শরীরের কোলাজেনকে অ্যাবজর্পশন করার ক্ষমতা, মানে কোলাজেনকে অ্যাবজর্পশন করার ক্ষমতা ন্যাচারালি বাড়িয়ে দেয়, এবং আমাদের ইউভি ড্যামেজ, রোদের থেকে যে আমাদের স্কিন ড্যামেজ, হেয়ার ড্যামেজ, বা চোখের ড্যামেজ বা ভিন্ন যে ড্যামেজ হয় তো সেই ইউভি ড্যামেজ থেকেও প্রোটেকশন দেয়, আমাদের স্কিনকে রেডিয়েন্ট করে, তরতাজা করে এবং উজ্জ্বল করে, এবং আমাদের ইমিউনিটিকে বাড়াতেও সাহায্য করে। ভিটামিন ই আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্কিনের তারুণ্য ধরে রাখার জন্য ভিটামিন ই ইনগ্রিডিয়েন্ট খুব দরকার। তো এই ভিটামিন ই থাকার জন্য অক্সিডেটিভ স্ট্রেস কমে যায়, এবং তার ফলে সেলুলার লেভেলে গিয়ে স্কিন রিপেয়ার হয়, স্কিনে ইলাস্টিসিটি ভালো হয়, এবং ভিটামিন সি থাকার জন্য আমাদের শরীরে ইনফ্লামেশন, যে ফুলে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু কম। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড এই ইনগ্রিডিয়েন্টটা থাকার জন্য আমাদের গাট হেলথে ভালো কাজ করে, এনহ্যান্স করে নিউট্রিশনের অ্যাবজর্পশন ক্ষমতা, এবং হাইড্রেশন তরতাজা ভাব, এবং মেটাবলিজম, এই প্রোডাক্টটাও কিন্তু মেটাবলিজমে কিছুটা কাজ করে। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই হচ্ছে স্কিনের কোনো প্রোডাক্ট হবে সেটা যদি পেটের স্বাস্থ্য ভালো করতে না কাজে লাগে তাহলে কিন্তু আপনার স্কিন ভালো হবে না। শরীরের আয়না মুখকে বলা হয়, আর আপনার যদি পেট খারাপ থাকে তাহলে কিন্তু মুখেও সেই ছাপ এসে যায়। তো অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু গাট হেলথের জন্য এবং মেটাবলিজমের জন্য ভালো কাজ করবে। তাহলে এক কথায় যদি বলি তাহলে এই প্রোডাক্টটা কি কি কাজে লাগছে: স্কিনকে গ্লো করতে, বোন এবং জয়েন্ট হেলথকে সাপোর্ট করতে, হেয়ার এবং নেলকে হচ্ছে স্ট্রেনদেন করতে, এবং তার সাথে সাথে প্রিম্যাচিওর এজিং বা এজিং কে ডিলে করে দিতে সাহায্য করছে। কোনো রকম জিএমও এখানে ইউজ করা হয়নি,
গ্লুটেন ফ্রি, কোনো রকম গ্লুটেন নেয়ার নেই, কোনো রকম প্রিজারভেটিভ নেই, কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি। তার মানে হার্টের পেশেন্ট বা হাই প্রেশার এখানে দেওয়ার কোনো অসুবিধা নেই, কোনো রকম সুগারও অ্যাড করা নেই। আপনি যদি কোনো ব্যক্তির যদি সুগারের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবে। তো এই প্রোডাক্টটাতে কিভাবে খেতে হবে, 1 স্কুপ আপনাকে নিতে হবে, 1 স্কুপে 10 গ্রাম হবে। এখানে 300 ml জলের সাথে আপনাকে ভালো করে থরলি মিশিয়ে নিতে হবে, কোনো গরম জলের কোনো ব্যাপার নেই, নর্মাল রুম টেম্পারেচারের জল অথবা ঠান্ডা জলের সাথে আপনি মিক্স করে খেতে পারেন। এটা অরেঞ্জ ফ্লেভারে আছে এবং প্রত্যেক দিন একটা সার্ভিং করে আপনি নেবেন। ঠিক আছে, এটার এমআরপি 4350, ডিপি 3263, বিভি 50%, বিভি 1631 এবং 1631.50 এবং পিভি 60.43 আছে। আমি যে দুটো প্রোডাক্ট নিয়ে কথা বললাম, প্রথমে যে বললাম হচ্ছে সুপার গ্রিন, তো এই প্রোডাক্টটা হচ্ছে এইরকম কন্টেনারে অ্যাভেলেবেল আছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা 250 গ্রাম আছে। আর এখনই যে প্রোডাক্টটা নিয়ে কথা বললাম ভেজ কোলাজেন, এটাও 250 গ্রাম আছে এবং এইরকম কন্টেনারে অ্যাভেলেবেল আছে। নেক্সট আমরা আর একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং তারপরে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। এখানে যা যা লেখা আছে অলরেডি এফএকিউ তে যেগুলো আছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। যদি প্রেগনেন্সি থাকে বা কোন রকম ল্যাকটেটিং মাদার যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই প্রোডাক্টটা দেবেন না। তবে আগের প্রোডাক্টে যেমন স্ট্রিক্টলি নো নো এরকম কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও প্রেগনেন্সি বা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রোডাক্ট দেয়া যাবে না। এই প্রোডাক্টটা সেলফ লাইফ মানে আপনার হচ্ছে 18 মাস, আপনি যদি একটা হচ্ছে কন্টেনারটাকে সিল করে রাখছেন এবং একটা কুল ড্রাই প্লেসে রাখছেন, 18 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। ঠিক আছে, এইবার আমাদের নেক্সট যেটা ক্যাটাগরি, সেটা হচ্ছে আমাদের শিফট লাইফের হচ্ছে পি বেস প্রোটিন পাউডার। শিফট লাইফের পি বেস প্রোটিন যে পাউডারটা আছে সেটা সম্বন্ধে আমরা একটু কথা বলবো। তো আসুন আমরা প্রথমে একটুখানি জেনে নিই। এটাতে 500 গ্রাম আছে এবং আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এটাতে দুটো ফ্লেভার আছে, একটা চকলেট এবং একটা ভ্যানিলা। তো আসুন আমরা দেখে নিই যে এই প্রোডাক্টটা আমরা খাবো কেন। প্রোটিন পাউডার আমাদের মাসেল মেটাবলিজম এবং ইমিউনিটিকে ভালো রাখতে সাহায্য করে এবং আমরা প্রত্যেকেই জানি যে সবকিছুই প্রোটিন দ্বারা নির্মিত। তো আমরা যদি হচ্ছে প্রোটিন আমাদের সেলের বিল্ডিং ব্লক, তো সেটাই যদি আমরা না ঠিক মতো কনজিউম করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসেলও ভালো হবে না, ইমিউনিটিও ভালো হবে না, মেটাবলিজমও ভালো হবে না, এনার্জিও থাকবে না, নানা রকম সমস্যা দেখা দেবে। তো এখানে দেখে নি কি কি লিখছে। বিল্ড এবং রিপেয়ার করে হচ্ছে মাসেল এবং টিস্যুকে, মাসেল এবং টিস্যুকে রিপেয়ার করার জন্য প্রোটিন লাগে। আপনারা দীর্ঘদিন ধরে প্রোটিন নিয়ে কাজ করছেন, আলাদা করে এটা বলার দরকার নেই। আমাদের এনার্জি এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে, ইমিউনিটিকে বুস্ট করে, স্কিন, হেয়ার এবং নেলের জন্য প্রোটিনের প্রয়োজন আছে। আমাদের এনজাইম, শরীরে যে বিভিন্ন হরমোন বেরায়, যে এনজাইম বেরায়, সেগুলোও কিন্তু প্রোটিন দ্বারা নির্মিত। প্রোটিনের অভাবের জন্য কিন্তু সেগুলোও সব ফাংশন এদিক ওদিক হয়ে যায় এবং ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু এই প্রোডাক্টটা কাজ করে। তো আপনারা যারা হয়তো শেপ শিফট খাচ্ছেন, তারা হয়তো 6 মাস খেয়েছেন বা 1 বছর, 1 বছর এখন লঞ্চ করেনি, 6 মাস ধরুন খেয়েছেন, তো তারা কিন্তু চাইলে আহ, এই আগের যে শেপ শিফট খাচ্ছেন সেটার সেই প্রোটিনটার বদলে এই প্রোটিনটা কিন্তু অবশ্যই খেতে পারেন। এটাও কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে দারুণ ভাবে কাজ করে। তো আসুন দেখে নিই যে আমাদের কিছু যে সমস্যা আজকের ডেটে সেগুলো কি কি। আমাদের আজকের যে কমন সমস্যা, ডাইজেস্টিভ সমস্যা, পেটের সমস্যা, পেট ফুলে যাচ্ছে, হেভিনেস এবং যে কোনো খাবার সহ্য হচ্ছে না। এবং প্রোটিন আমরা যদি আলাদা করে নিতে যাই, দেখা যায় যে সব প্রোটিন আমাদের স্যুট করে না। তো এই প্রোটিনটা হচ্ছে এমন একটা প্রোটিন, সেটা হচ্ছে পি বেস প্রোটিন দিয়ে তৈরি। তো এটাতে কোনো রকম হচ্ছে অ্যালার্জেন নেই, কোনো রকম হচ্ছে অ্যানিমাল সোর্স নেই। যাদের হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স, দুধের সমস্যা, তাদেরও কোনো সমস্যা নেই। আমাদের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার যেটা আছে সেটাতে হচ্ছে আমাদের কি বলে কি একটা আছে ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের সমস্যা অনেকের, সোয়াবিন। হ্যাঁ, সোয়া আছে, কিন্তু এই প্রোটিনটাতে সোয়াবিনও নেই।
যাদের থাইরয়েডের সমস্যা, অনেকে হয়তো সয়াবিন খায় না, তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারে, কারণ এটা সোয়া ফ্রি, মিল্ক ফ্রি এবং ল্যাকটোজ ফ্রি এবং কোনো রকম অ্যানিমাল সোর্স থেকে নেওয়া হয়নি এবং গ্লুটেন ফ্রি। তার মানে কোনো সমস্যা নেই, সবাই নিতে পারবে, শুধু প্রেগনেন্সিতে এটা দেয়া যাবে না। আসুন আমরা জেনে নিই এখানে কি কি আছে, এবং আমাদের এর সাথে সাথে আরো কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়েও আস্তে আস্তে কথা বলি। তো পি বেস প্রোটিন পাউডার কি কি দিয়ে তৈরি? রাইস ব্রাউন রাইস দিয়ে তৈরি, সুপার ফুড আছে এবং প্রোবায়োটিক্স আছে। ঠিক আছে, দুটো ফ্লেভার আমি প্রথমেই বললাম, চকলেট এবং ভ্যানিলা। তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ভ্যানিলা আছে। তো এটা চকলেট এবং ভ্যানিলা দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী চুজ করতে পারেন। তো এটা আমাদের কি কি ভাবে কাজ করে? ডিজাইন টু ফুয়েল ইওর স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা, আমাদের স্ট্রেংথ এবং স্ট্যামিনাতে কাজ করে। অ্যালার্জেন কোনো রকম নেই, কোনো রকম খেলে আপনার হেভিনেস বা ডিসকমফোর্ট স্টমাকে এরকম ফিল হবে না। এবং এই প্রোডাক্টটা এক্ষুনি আমি বললাম কোনো রকমের হচ্ছে অ্যালার্জেন নেই, তার সাথে সাথে মিল্ক প্রোডাক্ট নেই, অ্যানিমাল সোর্স কোনো ইউজ করা হয়নি, গ্লুটেন ফ্রি, সোয়া ফ্রি, সবাই এটা কিন্তু নিতে পারছে। ঠিক আছে, তো এখানে কি কি আছে? পি প্রোটিন আইসোলেট দিয়ে তৈরি, পি মানে মটর, তো সেটা দিয়ে তৈরি। হাই কোয়ালিটি প্ল্যান্ট প্রোটিন, যেটা আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে চাহিদা, অ্যামাইনো অ্যাসিডের যে নখানা আছে, সেই 9টা অ্যামাইনো অ্যাসিডই আমরা এখান থেকে পাচ্ছি। 11টা অ্যামাইনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে, আর 9টা হচ্ছে আমাদের বাইরে থেকে ইনটেক করতে হয়, তাই জন্য এগুলোকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তো এই 9টা অ্যামাইনো অ্যাসিড এখানে আছে, এটা ইজিলি ডাইজেস্ট করতে পারবেন। আইডিয়াল ফর ডেয়ারি অর সোয়া ইনটলারেন্স, যাদের সমস্যা মানে দুধ খেলে সমস্যা বা নন ভেজ খেতে চায় না বা সয়াবিন খেতে চায় না, এমন ধরনের লোক কিন্তু ইজিলি এটা নিতে পারছে। এটা আমাদের মাসেলকে স্ট্রেংথ দেয়, রিকভার করে এবং আমাদের পরিতৃপ্তি, খেলে যে পেট ভরে যাওয়ার যে পরিতৃপ্তি সেটা আমরা পেয়ে থাকি। ব্রাউন রাইস পাউডার এখানে আছে, ব্রাউন রাইস পাউডারও এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা এখান থেকেও পাই, যেটা আমাদের এনার্জি, মাসেল রিকভারি এবং তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস এর চাহিদা পূরণ করে। ফ্ল্যাক্স সিড আছে, আপনারা ফ্ল্যাক্স সিডের সাথে অনেকেই পরিচিত, আমাদের ফ্ল্যাক্স অয়েল একটা হচ্ছে প্রোডাক্ট আছে। তো এই জিনিসটাও কিন্তু এখানে আছে, এর ফলে আমরা কিন্তু ওমেগা 3 সেটাও পেয়ে থাকি। ওমেগা 3 আমরা প্রত্যেকেই জানি হার্ট হেলথের জন্য খুব ভালো, আমাদের ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে, আমাদের ইনফ্লেমেশন, ফুলে যাওয়ার সমস্যা সেটাতে কাজ করে, হরমোনাল ব্যালেন্স, আমরা প্রত্যেকেই জানি যে ফ্ল্যাক্স সিড হচ্ছে মহিলাদের আমরা সাজেস্ট করি হরমোনাল ইমব্যালেন্স যাদের আছে, তো সেটাও কিন্তু আপনি এই প্রোডাক্টটা খেলে পাচ্ছেন। এবং আপনাদের ডাইজেস্টিভ ফাইবার, খাবার হজম করা, আমরা জানি যে খাবারে যদি ফাইবার না থাকে কনস্টিপেশনের সমস্যা হয়, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। এটাতেও স্পিরুলিনা পাউডার মেশানো আছে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমস্ত চাহিদা পূরণ হচ্ছে, আপনার শরীরকে ডিটক্সিফাই করছে, ইমিউনিটি দিচ্ছে এবং আপনার শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস, যার ফলে সেল ড্যামেজ হয়, সেটা থেকে প্রোটেকশন প্রোভাইড করছে। তো এখানেও এই আগের যেটা আমরা আলোচনা করলাম এটা হচ্ছে হাইলাইট, ঠিক আছে, মেন ইনগ্রেডিয়েন্ট হাইলাইট। এবার এখানে কিন্তু আরো কিছু ডিটেলসে দেয়া আছে, আমরা দেখে নিই আর কি কি ইনগ্রেডিয়েন্ট আছে। এটাতে মোরিঙ্গা লিফ আছে, মোরিঙ্গা লিফকে বলা হয় অমৃত, যে যার মধ্যে হচ্ছে অনেক রকম রোগ ঠিক করার ক্ষমতা আছে। মোরিঙ্গা লিফ থেকে আমরা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করতে পারি, ভিটামিন, মিনারেলস এর চাহিদা পূরণ করতে পারি, যেটা আমাদের শরীরে ডিটক্সিফিকেশন করে, ইমিউনিটি দেয়, এনার্জি দেয় এবং তার সাথে সাথে আমাদের শরীরের আয়রন এবং ক্যালসিয়ামের যে চাহিদা আমাদের বনের প্রয়োজন, তো সেইটাতেও কাজ করছে। এটাতে পাইনাপেল এক্সট্রাক্ট আছে, এই কারণে কিন্তু প্রেগনেন্সিতে স্ট্রিক্টলি নো একদম দেয়া যাবে না, কিন্তু পাইনাপেল ইন জেনারেলি কিন্তু আমাদের গাট হেলথের জন্য খুব ভালো। তো পাইনাপেল থাকার জন্য আমাদের ডাইজেশন সিস্টেম খুব ভালো হয় এবং তার সাথে সাথে অ্যান্টি ইনফ্লেমেটরি রেসপন্স, মানে আমাদের শরীরে যে ফুলে যাওয়ার যে সমস্যা সেইখানে কাজ করছে এবং রিকভার করছে গাট হেলথকে, এবং তার সাথে সাথে ব্লটিং, পেট ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে, এই সমস্যাতেও কাজ কাজ করছে। এই প্রোডাক্টটাতেও যেমন আমাদের সুপার গ্রিন, এটাতেও পাপাইয়া এক্সট্রাক্ট দেয়া আছে। ইন জেনারেলি পাপাইয়া খুবই ভালো, যেখান থেকে আমরা কিন্তু
দারুণভাবে আমাদের স্কিনের জন্য ভালো একটা প্রোডাক্ট, পেটের জন্য ভালো একটা প্রোডাক্ট, যেটা আমাদের মেটাবলিজম সিস্টেমকে সাপোর্ট করছে, পেট ফুলে যাওয়ার সমস্যাতে সাপোর্ট করছে, আমাদের শরীরে যে আমরা খাবারগুলো খাচ্ছি সেটাকে প্রপার ওয়েতে অ্যাবজর্পশনে কাজ করছে, কিন্তু এটাও কিন্তু প্রেগনেন্সিতে বারণ। তো সেই কারণে আমরা এই প্রোডাক্টটা নিতে পারছি না প্রেগনেন্সিতে, আর বাদ বাকি যে কোনো কেসে কিন্তু আমরা এটা দিতে পারছি। আর যদি কারো ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সেখানেও কিন্তু আপনাকে দেখে নিতে হবে, বা কোনো পেশেন্ট এমন যদি থাকে যার কিডনির সমস্যা আছে, ইউরিক অ্যাসিড এবং কিডনির সমস্যায় কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই প্রোডাক্টটা একদমই দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আছে প্রোবায়োটিক্স ব্লেন্ড আছে, এবং 20 বিলিয়ন SFU। এটার কথার অর্থ হচ্ছে যেটা আমাদের গাট হেলথ ম্যানেজমেন্ট, গুড ব্যাকটেরিয়া যেটা আছে, তো সেইটা আমরা এখান থেকে পাচ্ছি, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকেও ভালো করতে এবং তার সাথে সাথে আবার সেই নিউট্রিয়েন্টকে অ্যাবজর্পশন করতে, আমাদের ব্লটিং, পেট ফুলে যাওয়ার সমস্যা ঠিক করতে, এবং পেটের ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, পেটের যে ইন্টারনাল গাট ফ্লোরা মানে যে গুড ব্যাকটেরিয়া, সেটাকে ব্যালেন্স করতে, ম্যানেজ করতে সাহায্য করে। এটাতেও আছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, একটু আগে আমরা যেটা দেখলাম ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এই ইনগ্রিডিয়েন্টটা কিন্তু এই প্রোডাক্টটাতেও আছে। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড থাকার মানেই হচ্ছে গাট ফ্রেন্ডলি এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ডাইজেশনে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে কাজ করে, এবং আমাদের পেটের যে ওভারঅল যে মাইক্রো মাইক্রো মানে এনভায়রনমেন্ট বলতে পারেন, পেটের যে ওভারঅল এনভায়রনমেন্টকে ভালো রাখতে সাহায্য করে। এমসিটি ফ্যাট পাউডার আছে, তো যেটা আমাদের এমসিটি ফ্যাট পাউডার কিন্তু ওভারঅল আমাদের এনার্জি সোর্স প্রোভাইড করে, আমাদের সাপোর্ট করে হচ্ছে ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে, আমাদের প্রমোট করে হচ্ছে মেটাবলিজমকে, ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে। এটার জন্যই আমরা কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে যারা হয়তো 6 মাস ধরে খাচ্ছি, ভাবছি যে আমরা একসাথে এই 3টে প্রোডাক্ট নিতে পারছি না, আমি একটা অন্য কিছু অল্টারনেটিভ চাইছি, তো এটা অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা ওয়েট ম্যানেজমেন্টে ইউজ করতে পারেন, এবং ওয়েট ম্যানেজমেন্টের সাথে সাথে কিন্তু আরো অনেক ধরনের বেনিফিট এখানে পাচ্ছেন। এবং আপনি এই প্রোডাক্টটা যদি কনজিউম করছেন তাহলে আপনার এনার্জি দীর্ঘ সময় হচ্ছে থাকবে, এবং এনার্জি এন্ডিউরেন্স যে ওভারঅল যে একটা শরীরের যে এনার্জি লেভেল সেটা মেনটেন করতে সাহায্য করবে। তাহলে যদি এক কথায় বলা যায় তাহলে কি বলা যাবে, এখানে একটা জিনিস দেখার বিষয় যে আমরা প্রোটিন পাউডার যেটা নিই সেটা এক স্কুপে কত প্রোটিন পাই, আগের প্রোটিন, আর এটাই কত পাচ্ছি। দেখুন, এটার এক স্কুপ খেলেই 23 গ্রাম প্রোটিন পাওয়া যাচ্ছে, যেটা আমাদের আর যা প্রোটিন আছে তার থেকে কিন্তু অনেক বেশি। তো আপনি কিন্তু এক স্কুপেই 23 গ্রাম প্রোটিন পাচ্ছেন। ঠিক আছে, এটাতে কোনো রকম ল্যাকটোজ বা ডেয়ারি প্রোডাক্ট ইউজ করা হয়নি, সয়াবিন ইউজ করা হয়নি। তাই থাইরয়েডে যারা ভাবছেন যে আমরা এই প্রোটিন খাবো কিনা, বা কারো যদি সোয়াতে সমস্যা থাকে তারাও খেতে পারছে। গ্লুটেন ফ্রি, নো অ্যাডেড সুগার, নো জিএমও, প্রিজারভেটিভ, কালার ফ্রি, কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি। তাহলে সাধারণ ভাষায় যে বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার আমাদের থাকে, যেমন কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে সে নিতে পারবে, কারো যদি সুগারের সমস্যা থাকে, ডায়াবেটিস, সে নিতে পারবে, কারো যদি হাই প্রেশার, লো প্রেশার বা হচ্ছে হার্টের সমস্যা থাকে সে নিতে পারবে। কোথায় নিতে পারবে না? প্রেগনেন্সিতে, ল্যাকটেটিং মাদার্স এর ক্ষেত্রে, কিডনির সমস্যা থাকলে, এবং তার সাথে সাথে যদি কারো ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সেই খানগুলোতে কিন্তু এই প্রোডাক্টটা দেয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটাতে 1 গ্রাম স্কুপে অ্যাপ্রক্স 36 গ্রাম ওঠে, এবং যাতে আপনি হচ্ছে 300 ml জলের সাথে মিক্স করে খেতে পারেন। আপনার যদি দুধে কোনো অ্যালার্জি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মিল্কের সাথেও মিক্স করে খেতে পারেন, বা জলের সাথে মিক্স করে খেতে পারেন। তো যতক্ষণ না পুরোটা গুলছে ততক্ষণ আপনাকে থরলি গুলতে হবে। 1 থেকে 2 সার্ভিং ডেলি আপনি এটা নিতে পারেন। 1 গ্রাম, 1 স্কুপ নেওয়াটাই যথেষ্ট, আপনি চাইলে 2 স্কুপও নিতে পারেন। চকলেট বা ভ্যানিলা যে কোনো একটা ফ্লেভারে নেওয়া যেতে পারে। তো এটার এমআরপি হচ্ছে 3850, ডিপি প্রাইস হচ্ছে 2888, বিজনেস ভলিউম 50, এবং বিভি হচ্ছে 1444, পিভি হচ্ছে 53.48। তো এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন। তো আমরা কিন্তু আজকে 3টে প্রোডাক্ট শিখলাম, তার সাথে সাথে কিন্তু আমরা আজকের অফার গুলো জানলাম, এবং আমাদের কিন্তু
টার্মিনেশন রুল নিয়েও কিন্তু কথা বললাম। তো এই ওভারঅল ইনফরমেশন গুলো আশা করি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, এবং আপনারা হচ্ছে আপনাদের ফিল্ডে এগুলো কাজে লাগাতে পারবেন, এবং 23 থেকে 26 তারিখের মধ্যে যে দুর্দান্ত অফারটা আছে সেই অফারটা আপনি কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। সো থ্যাংক ইউ, আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু হ্যান্ড রেজ করতে পারেন।